নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ। গুরুত্বপূর্ণ খবর থাকছে এই মুহূর্তে বুলেটিনে। স্কুল পড়ুয়াকে সাপের কামড় মেট্রো ইনস্টিটিউশনে। এই ঘটনায় চাঞ্চল্য যে খবর সামনে আসছে, মেট্রো ইনস্টিটিউশনে এবার সাপের ছোবল। প্রথম শ্রেণীর এক ছাত্রের এই সঙ্গে ঘটনা বলে জানা যাচ্ছে। মেট্রো ইনস্টিটিউশন, সাপের ছোবল। পড়ুয়াকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেট্রো ইনস্টিটিউশন। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অর্ক দে। অর্ক, মেট্রো ইনস্টিটিউশনের সাপের ছোবল, কি ঘটনা? হ্যাঁ, দেখো, কলকাতা শহরের মধ্যেই একটি পুরনো স্কুল মেট্রো ইনস্টিটিউট ভবানীপুরে। সেখানেই আজকে সকালে অর্থাৎ মর্নিং সেকশনের প্রথম শ্রেণীর পড়ুয়া দীপ্ত পাল, সে স্কুলের বাথরুমে গেলে তাকে সাপে কামড় দেয় এবং সে জখম অবস্থায় বর্তমানে এসএসকেএম হাসপাতালে ভর্তি। এই ঘটনাকে কেন্দ্র করে স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিভাগের যারা পড়ুয়া তারা যখন এসছে, তাদের অভিভাবকরা স্কুলে বাচ্চাকে দিতে ভয়ের মধ্যে রয়েছে। এখনো স্কুলের ভেতর থেকে সাপ উদ্ধার হয়নি। স্কুলের বন দপ্তরের লোকে এসে সাপের তল্লাশি চালাচ্ছে। এই পরিস্থিতিতে কলকাতা শহরের বুকেই, এটা শহরের একদম জনবহুল এলাকায় এরকম একটি স্কুলে প্রথম শ্রেণীর ছাত্রকে সাপের ছোবলকে কেন্দ্র করে একটা চাঞ্চল্য ছড়িয়েছে। আপাতত জানা গেছে কি, কয়েকদিন আগে থেকেই সাপটিকে স্কুল চত্বরে দেখা যাচ্ছিল। অনেক পড়ুয়া এবং অভিভাবকরা সেটা স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছিল, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অর্থাৎ স্কুলের মধ্যে যেখানে হাজার হাজার বাচ্চা পড়াশোনা করার জন্য আসে, সেখানে সাপের কামড়ে অভিভাবকদের মধ্যে স্বাভাবিকভাবেই একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে এখন স্কুলের সাপ উদ্ধার করতে বন দপ্তরের দল এসছে। কিন্তু অর্ক, সকাল বেলা যখন এই ঘটনা ঘটে প্রায় 1টা বেজে গেছে, এত ঘন্টা সময় লাগছে কেন? কারণ একে তো ক্লাসরুমের ভিতরে সাপ ঢুকে পড়া ঘটনা, এতটা সময় কেন লাগছে? একদমই তাই। স্কুলের যেটা জানা যাচ্ছে কি, মর্নিং সেকশনে যখন স্কুল চলছিল সেই সময় এই ঘটনাটা ঘটে। তারপরে মর্নিং সেকশন শেষ হয়ে যায়, কিছুক্ষণ পর ডে সেকশন শুরু হয়, কিন্তু মর্নিং সেকশনের তরফ থেকে এটার কোনো ব্যবস্থা নেওয়া বা এর গত কয়েকদিন আগেও যখন সাপ দেখা গেছিল সেই ঘটনার কথাও ডে সেকশনকে জানানো হয়নি। অভিভাবকরা সেটাই বারবার প্রশ্ন করছে যে স্কুল চত্বরের ভেতরে যখন সাপটা দেখা গেছিল কয়েকদিন আগেই, তারপরেও কেন বাচ্চারা যেখানে থাকে সেইখানে স্কুলের মর্নিং সেকশনের কর্তৃপক্ষ কেন ডে সেকশনকে জানায়নি? তাহলে এরকম ঘটনা আর ঘটতো না। অর্ক, আরও একটু জানার চেষ্টা করি, কারণ একে তো ক্লাসরুমের ভিতরে এইভাবে সাপ ঢুকে পড়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে বাকি পড়ুয়াদের নিরাপত্তার বিষয়টাও জড়িত এর সঙ্গে। কি জানা যাচ্ছে আর বাকি বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? একদমই তাই। বাকি পড়ুয়াদের এবং অভিভাবকদের মধ্যেও একটা আতঙ্কের পরিবেশ রয়েছে। ডে সেকশন অলরেডি শুরু হয়ে গেছে। এই পরিস্থিতিতে পদক্ষেপ বলতে বন দপ্তরের দল এসছে, কিন্তু সাপ খোঁজাখুঁজে তল্লাশি করলেও এখনো সাপ উদ্ধার হয়নি। এই স্কুলের যে ক্লাসরুমে ঘটনাটি ঘটেছে সেখান থেকে ফাঁকা রাখা হয়েছে সেই ক্লাসরুমটি। এই ক্লাসরুমে বন দপ্তরের কর্মীরা এখন তল্লাশি চালাচ্ছেন। আর যতক্ষণ না সাপ উদ্ধার হচ্ছে ততক্ষণ এই আতঙ্কের পরিবেশ থাকা স্বাভাবিক হচ্ছে না। ধন্যবাদ অর্ক। অর্ক দে ছিলেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। এবং দীপ্ত পাল নামে ক্লাস 1-এর ওই পড়ুয়া আপাতভাবে হাসপাতালে ভর্তি রয়েছে। এখনো সাপটিকে উদ্ধার করা যায়নি। পড়ুয়ার অভিভাবক কি জানাচ্ছেন একবার শুনি। আমার বাচ্চা ক্লাস 6-এ পড়ে। এখন ক্লাস চলছে। আমি নিতে আসিনি, আমরা বাচ্চা দিতে এসেই থেকে গেছি। যদি বাই চান্স স্কুল ছুটি দিয়ে দেয় তখন আমরা নিয়ে চলে যাব। এই জন্যই আমরা থেকে গেছি, কারণ হঠাৎ মধ্যে বললে বাড়ি থেকে আসাটা সম্ভব না। তাই জন্যই এইবার হচ্ছে আমরাও শুনেছি যে বাচ্চাকে পিজিতে অ্যাডমিট আছে বাচ্চা এখনো, আর বলেছে বাচ্চা না খুঁজেও পাওয়া যাচ্ছে না। কেউ বলছে বাথরুমে কামড়েছে। বাচ্চা ক্লাস 6-এ পড়ে। কি অবস্থা? মানে আমি আজকে স্কুলে যখন বাচ্চা দিতে এসেছি নাতিকে, তখন শুনলাম যে একটা বাচ্চাকে খুব সাপে কামড় দিয়েছে। কোন বাচ্চা না, ক্লাস 1-এ পড়ে। তারপরে তো হেড
টিচার আসলেন, হেড স্যার বললেন যে এই ম্যামের তো উচিত ছিল আমাকে বলা। তাহলে 3 দিন আগে নাকি একটা বাচ্চা বলেছে যে ম্যাম আমাদের একটা সাপ দেখেছি বড়। তখন এই হেড স্যার বললেন তাহলে আমাদের বলতে পারতো, তাহলে আমরা 3 দিনে পরিষ্কার করে নিতাম, তাহলে আজকে স্কুলে জিনিসটা ঘটনাটা হতো না। এখন তো টেনশনে পড়ে গেছি না বাচ্চাকে দিয়ে। আর বাথরুমটা না অনেকটা একটু ভিতরে, মানে বললো বাথরুম করতে গিয়েছিল ওই তখনই নাকি হাতে কামড় দিয়েছে বলছে। হ্যাঁ, হাতে কামড় দিয়ে। এখন আমরা তো দেখিনি, বলছে যেটা সেটাই আমরা শুনলাম। হ্যাঁ, মর্নিং ছুটি হয়ে যায় 10:30, আমরা 11:15-তে ঢোকাই। হ্যাঁ, এখন তো পিজিতে ভর্তি আছে। হ্যাঁ, ভিতরে আছে, 6A পড়ে, A সেকশন 6A। ভয় তো লাগবেই না, আতঙ্ক তো ভীষণ ভয় আমার না। এখন দেখছি হেড স্যার বললেন যে বন দপ্তরে খবর দিয়েছেন আসবে, এখন কি হয় দেখছি, বুঝেছেন। স্কুলকে জানানো হয়েছে যে স্যার এরকম একটা ঘটনা তো আমরা চাইনি বা আমরা তো আশা করি না, আমরা তো বাচ্চাকে সেফটি ভাবে স্কুলে দিয়ে যাচ্ছি, যেখানে এখনকার সরকার চারিদিকে পরিষ্কার করছে, স্কুলটা পরিষ্কার থাকবে, যেটা তো আমরা চাইবই। এবার মর্নিং এর ঘটনাটা যে জানতো না যে স্যারেরা, সেটা তো স্যারদের ভুল না, ভুলটা তো মর্নিং এর কাজ, স্কুলের ম্যামদের। মর্নিং এর ম্যামরা যদি যেটা কাজ যারা স্যারদের জানাতো, তাহলে স্যারেরা সেইভাবে ব্যবস্থা নিত। আজকে এরকম একটা, কেউই তো চাইছে না এরকম একটা জিনিস হোক, কোনো মায়ের সাথে তো এরকম হওয়াটা ঠিক না। একটা বাচ্চাকে মর্নিং এ দিয়ে গেল স্কুলের, ছোট্ট বাচ্চা, সে এখন হসপিটাল